আমি তন্নি রয়, ময়মনসিংহ থেকে এসেছি। পেশায় একজন ব্যাংকার। আমি দীর্ঘদিন যাবৎ চোখের সমস্যায় ভুগছিলাম। মূলত যেটা হচ্ছে দূরের জিনিস, দূরের বা কাছের জিনিস। চশমা ব্যতীত দেখতে পেতাম না। শুধু ঘুম ব্যতীত আর সব সময় চশমা ইউজ করতাম আরকি। তারপর ২০০৮ সাল যখন আমি ফার্স্ট ট্রিটমেন্ট করাই, মানে চোখের ডক্টর দেখাই, তখনই আমার পাওয়ারটা খুব বেশি ছিল। সেটা বাড়তে বাড়তে একসময় -9 ইউজ করতাম, যেটা আমার খুব বিরক্ত লাগতো। আমি চেয়েছি যে চশমাবিহীন একটা স্বাচ্ছন্দ্যময় লাইফ, যে আশেপাশে মানুষ যখন দেখতাম যে চশমা ছাড়া ঘুরতেছে, ছবি তুলতেছে, ইভেন আমি যদি একটা সেলফিও তুলতে যেতাম সেখানে আমাকে চশমা ইউজ করতো। এখানে আমার খুব বিরক্ত লাগতো বা মাঝে মাঝে মন খারাপও হতো যে আমি যে চশমা ছাড়া দেখতে পেতাম, বা ফ্রেন্ডরা বলতো, কলিগরা বলতো যে সাজুগুজু করছো, চশমাটা খুলে রাখো, কিন্তু আমি চশমা ছাড়া তো কিছু দেখতে পেতাম না। সেক্ষেত্রে আমাকে সবসময় চশমা কাছেই রাখতে হতো বা ইউজ করতে হতো। তখন আমি আর কি সিদ্ধান্ত নিই যে আমি চোখের একটা ভালো ট্রিটমেন্ট করাবো এবং চশমা থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে চশমা অ্যাভয়েড করতে যেটা করা লাগে সেটা আমি করাবো। তারপর বিভিন্ন ফ্রেন্ড সার্কেল, তারপর রিলেটিভ যারা আছে ওনাদের কাছ থেকে সলিউশন চাই, সাজেশন চাই। তারপর আমার যে একজন ফ্রেন্ড আছে, ওর 2011-তে ওর বোন এবং 2013-তে ও ঢাকা আই কেয়ার হসপিটাল থেকে ডক্টর হারুনুর রশিদ স্যারকে দেখে ট্রিটমেন্ট করিয়েছে, মূলত লেসিক করিয়েছে। তো দীর্ঘ 10 বছর বা 12 বছর ওরা ভালো আছে। বললো ওইখানে ওই স্যারকে দেখাইতে পারিস এবং ওদের চিকিৎসা সেবাটা নিয়ে দেখতে পারিস, ওরা মোটামুটি ভালো এবং বেস্ট। তারপর মূলত বান্ধবীর কথাই আমি এসেছি, মানে প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা নেওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। আর এটাও যে যদি ভালো লাগে তাহলে আমি লেসিক করাবো, মূলত সেজন্যই আসা। ফার্স্ট ঢাকা আই কেয়ার হসপিটালে আসি, যে ইনিশিয়াল ট্রিটমেন্ট চেক আপ ওগুলো করানোর পর জানা যে আমার চোখের লেসিকটা সম্ভব হবে না, কারণ আমার চোখের যে পিছনের পোর্শনটা ওইটাতে অলরেডি ছানি আসা শুরু হয়েছে। তারপর স্যারের ওইখানে যখন নিয়ে গেল আমাকে ডক্টর হারুনুর রশিদ স্যার, তখন বললো তোমার তো লেসিক হচ্ছে না, তোমাকে লেন্স বসাতে হবে। তারপর চোখের অন্য কোনো সমস্যা না থাকায় ওনারা দ্রুতই অপারেশনটা করাতে রাজি হয়েছেন এবং আমাকে বলেছেন যে দ্রুতই করাতে পারবো, একদিনের গ্যাপেই করানো যাবে। দুইটা ডেট ওনারা দিয়েছিলেন, একটা 28 তারিখ, 28 মে, আর 1 জুন। অপারেশনের দিন চলে আসি দুইটায়। তারপর ইনিশিয়াল ট্রিটমেন্ট এবং চেক আপের পর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তারপর 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট লেগেছে আমার চোখের অপারেশন করতে। তারপর আমাকে যখন কেবিনে নিয়ে আসা হয়, আমি কয়েক সেকেন্ডের মাথায় বেশ ভালো দেখতে পাচ্ছিলাম, যে রুমের যে সিনারি, তারপর লেখা ছিল, ভালো দেখতে পাচ্ছিলাম, সাথে সাথেই খুব ভালো দেখতে পাচ্ছিলাম। এখনো ভালো আছে। যাদের চোখে ছানি পড়েছে বা যারা ভয় পাচ্ছেন যে অপারেশন করবো কিনা, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের চোখে যে ছানিটা আসে একটা সময়ে, সেটা কোনো ওষুধ বা ড্রপ বা ভিন্ন কোনো ট্রিটমেন্ট দ্বারা আসলে এটা সলিউশন করা সম্ভব না। অপারেশন করিয়ে নিলে খুবই ভালো। আর এই অপারেশনটা ব্যথামুক্ত, ব্যান্ডেজমহীন, কোনো কাটাছেঁড়া নেই, ভয় পাবার কোনো কারণ নেই। রেস্টেও খুব বেশি দিন থাকতে হয় না, 7 দিনের মতো রেস্ট। তারপর আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, জীবনটাকে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ ডক্টর হারুনুর রশিদ স্যারকে এবং ওনার মেডিকেল টিমকে, এবং শুভকামনা ঢাকা আই কেয়ার হসপিটাল। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।